এই তো তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিচ্ছি, ফাইন্ড ডোমেন রেঞ্জ অফ দ্য ফলোইং ফাংশন। এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা বাইর করো। আচ্ছা, এখন দেখো তোমাদের এই ফাংশন, এই চ্যাপ্টার মূল যেগুলো থাকে সাধারণত ফাংশন ডোমেন রেঞ্জ থাকে, ফাংশন রেঞ্জ অঙ্কন থাকে। তাহলে ডোমেন রেঞ্জ প্রথমেই, তারপর ডোমেন রেঞ্জ আমি এগুলো পড়েছি, তারপর আবার দেখতেছি তোমাদের মনে আছে কিনা, সেগুলো জানার জন্য আবার রিভিশন দিচ্ছি। এগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। এফএক্স এই ফাংশন ডোমেন এবং রেঞ্জ বাইর করতে বলছি। ডোমেন এবং রেঞ্জ কাকে বলে এটা তোমার বুঝতে হবে। এই ফাংশনের ডোমেন হলো এক্স, ডোমেন হলো এক্স, এক্স এর মান। আর এই ফাংশনের রেঞ্জ কে, রেঞ্জ হলো এফএক্স, রেঞ্জ হলো এফএক্স, এফএক্স এর মান। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে। ডোমেন কি, ডোমেন মানে এক্স এর মান, এক্স এর মানটা কি হবে, আর রেঞ্জ কি, এফএক্স, এফএক্স এর মানটা কি হবে। অর্থাৎ এই মান বলতে কি বুঝতে চাইতেছে যে এই ফাংশনটা এক্স এর কোন কোন মানের জন্য ডিফাইন, ওইটা তোমাকে বাইর করতে বলছে, ওইটা ডোমেন। বুঝতে পারছি কথা? এক্স এর কোন কোন মানের জন্য এই ফাংশনটা ডিফাইন হবে সেটা তোমাকে বাইর করতে হবে। দেখো আমি তো যদি এক্স এর মান যদি 1 দেই, তাহলে কিন্তু এক্স এর মান কিন্তু ডিফাইন হয় না। কেন হয় না? 1 বাই নিশ্চয় হয় 0, সংখ্যা বাই 0 কত অসংখ্য। তাহলে তোমাকে এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটা ডিফাইন হবে, এই ফাংশনের মান থাকবে, এই ফাংশনের ভ্যালু অসংজ্ঞায়িত হবে না, সংজ্ঞায়িত হবে, ওই মানটা বাইর করবো, ওইটা হলো ডোমেন। আর ডোমেনের মান বসাইয়া এটা থেকে যে মান পাওয়া যাবে সেই মানটা হলো তোমার রেঞ্জ। ডোমেনের ওই মানগুলি বসাইয়া কি কি মান পাওয়া যায় সেই মানগুলি হবে রেঞ্জ। এটাই হলো ডোমেন রেঞ্জ। তাহলে আমরা দেখি যে ফাংশন এফএক্স উইল বি স্যাটিসফাইড ইফ অ্যান্ড অনলি, যদি এই ফাংশনটা স্যাটিসফাই করবে যদি এবং কেবল যদি এইটার মান 0 না হয়। দেখো এখানে যদি এইটার মান 0 হয় তাহলে সংখ্যা বাই 0 ইকুয়াল টু কত, সংখ্যা বাই 0 ইকুয়াল টু কত, অসংখ্যায়িত। ঠিক আছে? কিন্তু এছাড়া পজিটিভ হোক নেগেটিভ হোক যে মানই হোক না কেন সবটার জন্য এটার মান বিদ্যমান। তাহলে তোমাকে খুঁজে বাইর করতে হবে যে এই ফাংশনটা এক্স এর কোন মানের জন্য এই 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 নিচে 0 হয়, নিচে 0 হয়। কাজে সেই মানটা ডোমেনে এক্স এর মান, এক্স এর যে মানের জন্য এই ফাংশনটা নিচের মানটা 0 হবে, সেই মানটা ডোমেনে অন্তর্ভুক্ত হবে না। কথা বুঝছো নাকি? এক্স এর কোন মানের জন্য নিচে 0 হবে। কারণ 0 হইলে এটা কি করতে হবে না, এটা সংজ্ঞায়িত হবে না। ডোমেন মানে কি, সংজ্ঞায়িত করা, কোন কোন মানের জন্য এটা সংজ্ঞায়িত হয় সেই মান তোমাকে বাইর করতে বলছে। তাহলে আমি যেহেতু মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে না, সেটা বাইর করতে পারলে বাকিটা সব কি সংজ্ঞায়িত হবে। তাহলে সেজন্য যে ফাংশন এফএক্স উইল বি স্যাটিসফাইড ইফ অ্যান্ড অনলি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে যেহেতু এটা নিচে এটা ফাংশনের উপর নির্ভর করবে। যদি মনে করেন এটা রুটের মধ্যে থাকতো এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3 যদি রুটের মধ্যে থাকতো, তখন রুটের মধ্যে কি হইতো, যেটা ইকুয়াল টু 0, যেটা ইকুয়াল টু 0, কারণ রুটের মধ্যে নেগেটিভ মান বাস্তব না। অর্থাৎ চলকের কোন মানের জন্য এই সমীকরণের মানটা বাস্তব হবে, সেই মানটা হলো ডোমেন। অবাস্তব না, জটিল না, কাল্পনিক। ঠিক আছে? তাহলে আমি দেখতে পেয়েছি যে এইটা তো যদি 0 না হয় তবে এই ফাংশনটা স্যাটিসফাইড হবে। তো দেখা নাও, তাহলে এই ইজ নট ইকুয়াল টু, তাহলে এটা কি মেটাল ধরুন ভাঙো, বানাইয়া ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো যে এক্স এর মান আছে কত, 1 আর 3। তাহলে 1 ও 3 এই দুইটা মান রিয়েল নাম্বারের মধ্যে, আর বাকি সব মানই থাকবে, শুধুমাত্র 1 আর 3 থাকবে না। সেই জন্য এটাকে রিয়েল নাম্বার বা 1 3 এইরকম লেখা যায়, 1 রিয়েল নাম্বার থেকে 1 3 বাদ, এইরকম লেখা যায় ডোমেন। অর্থাৎ এই ফাংশনের ডোমেন হলো রিয়েল নাম্বারের মধ্যে যত মান আছে প্রত্যেকটাই হবে, শুধু 1 আর 3 হবে না।
বসাই দেখো 1 3 1 বসাও এখানে, দেখো নিচে শূন্য আসে। আবার দেখো 3 বসাও, নিচে দেখো শূন্য আসে। তার সংখ্যা বা শূন্য ক্রস সংখ্যায়িত, হ্যাঁ। তার ডোমেন কোনটা, মানে এক্স এর যে মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, নির্দিষ্ট মান পাওয়া যাবে, সেটাই হবে ডোমেন। তাহলে আমি দেখলাম যে এই ফাংশনের ডোমেন হলো রিয়েল নাম্বারের মধ্যে সব সংখ্যা শুধুমাত্র 1 3 বাদ, 1 3 বাদ ডোমেন। এখন রেঞ্জ লিনিয়ার, রেঞ্জ হলো কি, ডোমেন তুমি যেটা পাইছো ওই মানগুলি বসাইলে যে মান পাওয়া যাবে সেই মানগুলো হলো রেঞ্জ। কারণ ডোমেনে কি পাইছো, দেখো ডোমেনের রিয়েল নাম্বারের মধ্যে সব মানই আছে, শুধুমাত্র 1 আর 3 নাই, এই দুইটা নাই। তাহলে এই দুটো মান বাদ দিলে বাকি যেগুলো মান আছে সেই মানগুলি এখানে বসাও। এখন দেখো এই বাকি মান এই রিয়েল নাম্বারের মধ্যে কত, রিয়েল নাম্বারের মধ্যে মান হলো, রিয়েল নাম্বারের মান হলো কত, -∞ টু +∞। এখন এর মানের কোনো অভাব আছে, কোনটা বসাওয়া আর কি লিখবা। সেই জন্য এইরকম ক্ষেত্রে যদি ভগ্নাংশ থাকে সেখানে রেঞ্জ বাড়ি করার সিস্টেমে লেট ওয়াই ইকুয়াল টু এফএক্স, আমি এফএক্স এর উদাহরণ কত ওয়াই, তাহলে দেখো ওয়াই যদি এফএক্স তাহলে ওয়াই ইকুয়াল টু এটা লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, এটা লিখতে পারি, লিখছি। এখন করলাম কি, এটা একটা করলাম ইকুয়েশনে বানাইলাম, w² - 4x, আর বাকি এই দেখি কনস্ট্যান্টটা। তাহলে এই সমীকরণের নিশ্চয়ক বাড়ি করতে পারি, তাহলে ডিসক্রিমিনেন্ট অফ 1 ইজ, অর্থাৎ এই সমীকরণের, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মান x এর কোন মানের জন্য, এখানে দেখো y আছে, আমি যখন নিশ্চয়ক বাড়ি করব, নিশ্চয়কের সূত্রটা কি মনে আছে, s² + bx + c = 0 হলে নিশ্চয়ককে d দ্বারা প্রকাশ, d = b² - 4ac, এর নিশ্চয়কের সূত্র। খেয়াল করো নিশ্চয়ক সূত্র। তাহলে এই সমীকরণটাকে তুমি এই সমীকরণের সাথে তুলনা করো, তাহলে এখানে এর মান কত 1, b এর মান কত -4, c এর মান কত 3 - 1/8। কারণ যেহেতু এখানে স্কোয়ার আছে, কাজে যেটা স্কোয়ার আছে সেই বেস, এটা সমীকরণ সেই বেসে, অর্থাৎ এটা এক্স এর সমীকরণ, যেহেতু এক্স এর স্কোয়ার আছে। এখানে তো ওয়াই তো স্কোয়ার আছে, নাই, না থাকলে ওয়াইটা কনস্ট্যান্ট, ওয়াইটা কনস্ট্যান্ট, s² + x + b। তাহলে এই সূত্র s² + bx + c = 0 হলে তাহলে নিশ্চয়ক বাড়ি করার সূত্র হলো নিশ্চয়কে d দ্বারা প্রকাশ করা, ইংরেজিতে বলা ডিসক্রিমিন্যান্ট, এই জন্য d দ্বারা প্রকাশ হয়, এটা সূত্র b² - 4ac। তাহলে সেই সূত্র মতো এখানে দেখো, এখানে b এর মান কত -4, দেখো b² - 4ac, এর মান কত 1, c এর মান কত এইটা, অর্থাৎ এইটা s² x, এতটুকু যা থাকে সব কনস্ট্যান্ট, যা থাকে সব কনস্ট্যান্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট কত 3 - 1/y, ঠিক আছে। তাহলে b = b² - 4ac, অর্থাৎ এই সূত্র লাগে মিলাও, এইটা একই। তাহলে কেটা তুলো ওই ইতে অনার্সে না ইন্টারে 4.1 এ দ্বিঘাত কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে তোমরা করছো, তাই b² - 4ac, তাহলে এখানে ক্যালকুলেশন করলে এইটা আসতেছে, ঠিক আছে। এরপরে এটা ক্যালকুলেশন করলে এইটা। এখন আমি যে নিশ্চয়ক বার করছি, এই নিশ্চয়কের মান দেখো, এখানে কিন্তু x নাই, এখানে আছে কি y মান, তাহলে আমি আগে বলেছি কি, এই সমীকরণে x এর মান হবে ডোমেন আর fx এর মান হবে কি রেঞ্জ, fx মানে y, fx মানে y। তাহলে আমি সেই জন্য আমি এখানে কি লিখছি, দেখো তো আমি লিখছি না, লেট y = fx। তাহলে আমি fx টা কি করতাম, y লিখতাম, কিন্তু fx লিখলে ক্যালকুলেশন করতে ঝামেলা, খারাপ লাগে, খারাপ দেখা যায়, সেই জন্য আমি fx কে y ধরে নিয়েছি। এখন y মান নির্ণয় করাটাই হলো আমার রেঞ্জের মান। এখন y মান কি মান হবে, y এর কি মান, আমার এই নিশ্চয়কের মান হবে, নিশ্চয়কের মান পজিটিভ হইতে হলে, ধনাত্মক হইতে হলে এটা অবশ্যই যেটা ইকুয়াল টু 0 হবে, যেটা ইকুয়াল টু কি 0, ধনাত্মক বানাইতে হবে। আচ্ছা, এরপরে দেখো
that the equation 1 is satisfied if and only if তাহলে আমি যেটা কি করলাম নিশ্চয়ক বাড়ি করলাম নিশ্চয়কের মান যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় পজিটিভ হয় তোমরা ওই ইন্টারে পড়ছো না সাইডে অনুশীলনী 4 মূলগুলি বাস্তব ও অসমান হবে বাস্তব ও সমান হবে বা অবাস্তব ও অমূলক হবে এই কন্ডিশন পড়ছো না নিশ্চয়কের মান কি ডি গ্রেটার দ্যান 0 ডিগ্রি নিশ্চয় যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব এবং অসমান যদি লেস দ্যান 0 হয় ঋণাত্মক ও অবাস্তব কাল্পনিক আবার যদি কি হয় এর মান 0 হয় তাহলে কি মূলদের ভিতরে সমান করছো না করছো কাজে এই ওই যে সমীকরণ থেকে এখানে রেঞ্জ বাই করছিলাম আর এই সমীকরণের মূলগুলি হয়ে যাবে বাস্তব এবং অসমান অথবা সমান ঋণাত্মক হলে চলবে না তাহলে সেই জন্যই গ্রেটার ইকুয়াল টু 0 এখন দেখো এই যে গ্রেটার ইকুয়াল টু ফোল্ডার দিয়ে ধরতে না গ্রেটার হবে এখন তুমি এই যে এটা এমনি শুধু না যে 1 প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 তাহলে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু মাইনাস ঠিক আছে এটা লিখতে একটা কিন্তু এখানে আছে কিন্তু দুইটার গুণফল হইবে গ্রেটার ইকুয়াল টু 0 তাই এখন তোমাকে বাইর করতে হবে যে ওয়াই এর কি মানের জন্য এই দুইটাকে গুণ করলে গুণফলটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে সেইটা বাইর করতে হবে তাই এখানে বইতে যেভাবে করা আছে এই একেবারে পাগল হইলে রোডে ঘোরা ছাড়া কোনো উপায় নাই তোমার পাগল হয়ে রোডে ঘুরতে হবে ঠিক আছে এখন এই পাগল থেকে বাঁচার জন্য এই অঙ্কটা দেখতে হবে দেখো আমি কীভাবে বুঝাই হ্যাঁ বইয়ের অঙ্ক দেখলে মাথা ঘুরে যাবে আর যদি এই টেকনিকটা বলতো তাহলে সব অঙ্ক তোমরা করতে পারবে তাহলে এখানে 1 প্লাস ওয়াই এখানে আসলে তো বাচ্চা তো গুণফল কয়টা দুইটা না তা তুমি বোঝার জন্য কি করবা এই যে দুইটা আছে 1 প্লাস ওয়াই উপর আছে না এইটার সঙ্গে 0 পুট করো মনে তা ওয়াই ইকুয়াল টু হয় কত -1 আর নিচে আছে কত ওয়াই ইকুয়াল 0 পুট করো করে এখানে সমাধান করো মানে ওয়াই মান নির্ণয় করো তা ওয়াই মান ওয়াই ইকুয়াল টু 0 তাই তুমি কয়টা মান পাইলে দুইটা মান পাইলে কয়টা মান পাইলে দুইটা মান পাইলে এগুলা কিন্তু বইতে নাইও আর কেউ বলবো না শুধু এই করো একভাবে করো ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আমি কন্ডিশন আনলাম তাহলে এখন ওয়াই মান পেলাম কত একটা পেলাম কত -1 একটা পেলাম কত 0 এখন এই দুইটা মানের মধ্যে বড় কে ছোট হইলে -1 আর বড় হইলে কেটা 0 তাহলে তুমি প্রথম ছোটটা দিয়ে শুরু করবা ছোটকে -1 ছোটকে এইটা ছোট আর এইটা হলো বড় এখন তাহলে তুমি কি করবা ছোটটা দিয়ে শুরু করো প্রথম হলো যদি ওয়াই এর মান ছোটটার চেয়ে ছোট হয় তারপরে কন্ডিশন হবে ছোটটার চেয়ে বড় বা বড়টার চেয়ে ছোট তারপরটা হবে বড়টার চেয়ে বড় বুঝতে পারছি ছোটটার চেয়ে ছোট ছোটটার চেয়ে বড় বড়টার চেয়ে ছোট তারপরে বড়টার চেয়ে বড় আর এখানে লাগবা এটা হলো কন্ডিশন সাইন অফ ওয়াই এখানে যে কয়টা ফাংশন দুইটা ফাংশন এই একটা সাইন অফ ওয়াই এর চিহ্ন সাইন অফ 1 প্লাস ওয়াই চিহ্ন সাইন অফ 1 প্লাস ওয়াই বাই ওয়াই এর চিহ্ন ও 1 প্লাস ওয়াই এইটা চিহ্ন তার দেখো দুইটা ইকুয়াল টু কত এটার মান কি গ্রেটার ইকুয়াল টু কত 0 গ্রেটার ইকুয়াল টু কত 0 তাহলে এখানে এইটার মান যে গ্রেটার ইকুয়াল টু 0 শব্দের অর্থ কি ধনাত্মক তাহলে এখানে যে কন্ডিশনের জন্য এটা ধনাত্মক হবে সেই কন্ডিশনটাই আমার হবে রেজাল্ট সেই কন্ডিশনের হবে রেজাল্ট কারণ এখানে আছে কত গ্রেটার ইকুয়াল টু 0 যদি এটা লেস থাকতো লেস ইকুয়াল টু 0 তাহলে নেগেটিভটা হইতো ঠিক আছে যেহেতু এখানে আছে গ্রেটার ইকুয়াল টু 0 তাহলে এখানে ওয়াই এর কোন মানের জন্য এখানে এইটা চিহ্ন পজিটিভ আসে আমার সেই শর্তটা হবে রেজাল্ট তাহলে দেখো প্রথমে বলছি এটা কি লাগবে আমি পাইছি কত এটা ক্যালকুলেশন করে y মান 0 পাইছি আর মাইনাস কি 1 পাইছি তাহলে 0 আর -1 এর মধ্যে ছোট কেটা -1 তাহলে প্রথমটা লাগবে ছোটটার চেয়ে ছোট পরেরটা হবে ছোটটার চেয়ে বড় বড়টার চেয়ে ছোট পরেরটা হবে বড়টার চেয়ে বড় এই ঠিক আছে এখন দেখো ছোটটার চেয়ে ছোট y এর মান
মাইনাস ওয়ানের চেয়ে ছোট, মাইনাস ওয়ানের চেয়ে ছোট কত? মাইনাস টু হলো। মাইনাস টু যদি এখানে ওয়াই থেকে বসে থাকে এটা কি আসে? নেগেটিভ আসে। এখন যদি মাইনাস ওয়ানের চেয়ে ছোট যে মানই বসাই, মাইনাস টু বসাই, মাইনাস থ্রি বসাই, এটা থেকে কিন্তু সবসময় কিন্তু নেগেটিভ আসবে। বসাই দেবো, অর্থাৎ এখানে শুধু মাইনাস ওয়ান বসালে জিরো আসে, আর মাইনাস ওয়ানের চেয়ে বেশি বসালে পজিটিভ আসে, কিন্তু মাইনাস ওয়ানের চেয়ে ছোট যে মানই বসানো কেন এটা থেকে কিন্তু নেগেটিভ আসে। ঠিক আছে? একটা কথা এখানে পড়াশোনা একটা মনে রাখবেন, ইংরেজরা যখন আমাদের দেশ দখল করছিল তখন বলেছিল যে দেশের মাটি নয় মানুষ, মানুষ নয় মাটি চাই। তাই তোমরা মনে করবা, তোমরা বলবা যে আমরা সংখ্যা নয় চিহ্ন চাই, সংখ্যা নয় চিহ্ন চাই। অর্থাৎ এই শর্তের মধ্যে যাই বসা না কেন এখানে তোমরা কিন্তু ওই চিহ্ন দেখো, সবসময় নেগেটিভ হবে, সবসময় নেগেটিভ আছে। তাহলে এখানে কি এই দুটোর গুণফল না? উপরে কত মাইনাস, নিচে কত মাইনাস, মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয় না? প্লাস হয় না? তাহলে এসিডিটি প্লাস। আবার তাহলে এই কন্ডিশনের কথা কত? মাইনাস ওয়ানের চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট। মাইনাস ওয়ানের চেয়ে বড়, জিরোর চেয়ে ছোট। ছোট কত? মাইনাস হাফ ধরো। তারপরে মাইনাস হাফ ধরো, তাহলে এইটা সবসময় নেগেটিভ আসবে, আর এটা কিন্তু পজিটিভ আসবে। আসবে কেন? তার মানে কত? মাইনাস ওয়ানের চেয়ে বড় বসাইতেছে, তার মাইনাস ওয়ানের চেয়ে বড় যে কোনো মানে বসানো কেন এইটা থেকে পজিটিভ আসবে। যেহেতু এখানে এটা কত? প্লাস ওয়ান আছে, তার মাইনাস ওয়ানের চেয়ে বড় যে কোনো মানে বসানোর জন্য এটা থেকে পজিটিভ আসে, তার প্লাস মাইনাস গুণ করলে কত? মাইনাস। আর পরটা কত? জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় মনে করো ওয়ান ধরো, এটা প্লাস, আর জিরোর চেয়ে বড় যে কোনো মান ধরলে এটাও প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস। তোমাদের বোঝার জন্য আর একটা কথা আমি বলে দিই, যদি কন্ডিশন ঠিক করে বসাইতে পারো, ছোটটার চেয়ে বড়, ছোটটার চেয়ে ছোট, ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট, বড়টার চেয়ে বড়, তাহলে প্রথম দুইটা হবে মাইনাস, প্রথমটার চিহ্নটা হবে মাইনাস, শেষেটা হবে প্লাস, আর দ্বিতীয়টা হবে একটা প্লাস একটা মাইনাস। অর্থাৎ এই টোটাল গুণফলটা প্রথমটা হবে প্লাস, লাস্টেরটা হবে প্লাস, আর মাঝেরটা হবে মাইনাস। যদি আমার কন্ডিশন এটা ইকুয়াল টু 0 থাকে, তাই এই দুইটা কন্ডিশন, এই দুইটা চিহ্ন কার জন্য হচ্ছে? এই দুইটা কন্ডিশনের জন্য হচ্ছে, এই দুটো হবে। আর যদি লেসদাম হয়তো, তাহলে এই মাইনাসটা কার জন্য আসছে? এইটার জন্য আসছে, তাহলে এই লোকে তুলে দাও। যেহেতু এখানে গ্রেটার ইকুয়াল টু 0, কাজে আমার এখানে ধনাত্মক কোনটার জন্য আসছে? দেখো এইটা এবং এই চিহ্নটা কার জন্য আসছে? এইটার জন্য এই জন্য, তাহলে এই দুইটাতে দাও। তাহলে সোজা কন্ডিশন টু হোল্ড ইকুয়াল, তাহলে এই দুটো নম্বর কন্ডিশন হোল্ড মানে সিদ্ধ করে এই কন্ডিশন, এই দুইটা, এই কন্ডিশন দুইটা, এই দুইটা কন্ডিশনে, এই কন্ডিশনটা, এই দুইটা শর্তে এই কন্ডিশন 2 নম্বর কন্ডিশন হোল্ড করে। তাহলে এটা কি? তাহলে রেজ, তাহলে এটা বেসিক্যালি রেজ। তাহলে রেজকে আর দ্বারা প্রকাশ করে, যদি এই ফাংশনের আদি অক্ষর এর, সেজন্য আমরা এর দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা কত? y1 মাইনাস 1, অনের শেষ হলো। তাই এটা কি যদি আমি দেখি, দেখো এটার মান মাইনাস 1 এর শেষ হলো, কিন্তু কোথায় যাই থামবে তার কি কিছু বলছে? তোমাদের সুবিধার জন্য আমি সংখ্যা রেখা আইটা তোমাদের দেখাইলাম। এই সমস্ত ক্ষেত্রে সংখ্যা রেখা ছাড়া সঠিক মান বাই করতে পারবা না। তাহলে সংখ্যা রেখা দেখো, তাহলে এখানে ওয়াই মান কিন্তু মাইনাস 1 এর শেষ হলো, তাহলে মাইনাস 1 এর শেষ হলো কোথায় যাইয়া ঠেকছে? তার কোনো শেষ আছে? তাহলে মাইনাস ইনফিনিটি টু মাইনাস 1, যেহেতু এটা লেস দ্যান 1 না, তাহলে এখানে ফাঁকা ছিল। পরটা আছে কত? দেখো ওয়াই মান 0 চেয়ে বড়, তা 0 থেকে বড় কোথায় যাই থামছে? তার কোনো শেষ আছে? নাই। তাহলে এটা লিখে প্লাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। তাহলে দেখো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা সংখ্যাটা থেকে দেখতে পাচ্ছি, দেখো তো এই থেকে এতটুকু আছে, আবার এই 0 থেকে এতটুকু আছে, তাহলে আমার শুধু এই মাপের এইটুকু নাই, মাপের এইটুকু নাই। তাহলে আমি দেখো সংখ্যাটা থেকে আমি দেখতে পারি না, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পুরোটা আছে, বাদ কি? বিয়োগ মানে বাদ কি? দেখো মাইনাস 1 থেকে 0 এতটুকু বাদ। দেখো ক্লিয়ার কিনা? মাইনাস ইনফিনিটি টু কি প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এতটুকু, এত পুরোটা হয়, কিন্তু আমি দেখতেছি যে এই পুরোটার মধ্যে এতটুকু আছে, আবার এই 0 থেকে এতটুকু আছে, আমার এতটুকু নাই। তাহলে এতটুকু কত? মাইনাস 1 টু 0,
তাহলে বিয়োগ দিয়ে মাইনাস 1 টু ইনফিনিটি, অর্থাৎ রেঞ্জ ইকুয়াল টু মাইনাস ইনটু প্লাস ইনফিনিটি বা মাইনাস 1 টু 3। বুঝতে পারছো? এই ডোমেন রেঞ্জ আজকে যে করলাম এর একটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় থাকবে, এর অবশ্যই একটা অঙ্ক পরীক্ষায় থাকবে। না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এটাই থাক। ডোমেন রেঞ্জ ভালোভাবে করো, এই চ্যাপ্টারটা ভালোভাবে করো। কোথাও বাজলে আমাকে জিজ্ঞেস করি। এই চ্যাপ্টার থাকবে ডোমেন রেঞ্জ নির্ণয় করা থাকবে, একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনে লেখচিত্র অঙ্কন করা থাকবে। এইভাবে এই চ্যাপ্টার মূল বিষয়, এই চ্যাপ্টারতে একটা দুটো প্রশ্ন অবশ্যই থাকবে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।